নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে দারুণ মজার একটি টিফিনের রেসিপি, যেটা আপনারা সন্ধ্যাবেলা চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনে খুব সহজে বানিয়ে দিতে পারবেন। আর বানিয়ে নেওয়া যেমন ভীষণই সহজ, তেমন খেতেও কিন্তু দারুণ লাগে। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাবো আর আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। তো আমি প্রথমে ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটা মেখে নেব। আপনারা চাইলে আটা ময়দা দুটো মিক্সড করেও করতে পারেন, আবার শুধুমাত্র আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। তো আমি আমার পরিমাণ মতো ময়দা নিয়েছি। যে যেমন পরিমাণে টিফিন বানাতে চাইবেন সেই রকম মাপ করে ময়দাটা নেবেন। তো এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব বেশ কয়েক চামচ সাদা তেল। তো ঘি চাইলে আপনারা দিতে পারেন, আবার সাদা তেলও দিতে পারেন, যার কাছে যেটা থাকবে সেটা দিয়েই ময়দাটাকে ময়াম দিয়ে নিতে হবে। তো 4 চামচের মাপ করে 4 চামচ দিয়ে দিলাম সাদা তেল। এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব। একদমই সিম্পলভাবে বানাবো, যাতে হাতে সময় কম থাকলে আপনারা ঝটপট এই টিফিনটা বানিয়ে নিতে পারেন। ময়দাটাকে ঠিক এইরকমভাবে কিন্তু আমি ময়াম দিয়ে নিয়েছি, একেবারে নরম হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। একেবারে প্লেন জল রয়েছে। ডোটাকে আমি কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি, খুব বেশি নরম না আবার খুব শক্ত না, এরকম করে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো, আর ওদিকে গিয়ে আলুর পুরটা তৈরি করে নেব। আলুর পুর বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে। এবার ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, খুব অল্প একটু পেঁয়াজটাকে ভেজে নেব। একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। ঠিক এই সময় আমি আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। চাইলেই আপনারা নিরামিষ পদ্ধতিতে করতে পারেন, পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে গোটা জিরে দিয়ে দেবেন। এবার আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো। তো সেদ্ধ করে আমি কিন্তু মেখে নিয়েছি হাত দিয়ে, একটু ভেঙে ভেঙে নিয়েছি। তো আলুটা দিয়ে দিলাম। এবার আমি আলুর মধ্যে দিয়ে দেব লবণ, দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেব একটু গরম মশলা গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে আলুর পুরটা রেডি করে নেব। আলুর পুর রেডি হয়ে গেছে। এবার আমি ডো থেকে লেচিটা কেটে নেব। একটা লেচি আমি নিয়ে নিচ্ছি। তো প্রত্যেকটা লেচি কিন্তু আমি রুটির মতো করে বড় করে বেলে নেব। একটু করে ময়দা ছড়িয়ে দেব, যতটা পাতলা করে বেলা যায় ঠিক সেরকমভাবে আমি বেলে নেব। এবার আমি বাটিতে করে সাদা তেল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কয়েক চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। ময়দা দিলেও হবে, কাঁচা কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবেন। 3 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার তেলের সাথে ভালো করে মিক্সড করে নেব। মোট আমার 5টা রুটি হয়েছিল। তো 5টা রুটি পর পর আমি সাজিয়ে নেব ধাপে ধাপে। তো এই যে তেল আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা রয়েছে, এটা আমি এইভাবে প্রথম রুটির ওপর থেকে লাগিয়ে নেব। হাত দিয়ে দিচ্ছি, তো আপনাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশ দিয়েও লাগিয়ে নিতে পারেন। এবার এর ওপরে আমি আরও একটা রুটি দিয়ে দেব, এইভাবে সাজিয়ে বসিয়ে দেব। আবারও আমি কিন্তু ওই তেলের মিশ্রণটা দিয়ে দেব। এইভাবে পর পর 5টা রুটি আমি বসিয়ে নেব।
5 নম্বরের ওপরেরটায় আর আমি কিছু দিলাম না, শুধু একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি। এবার আবারও আমি ভালো করে একসাথে সব কিছু বেলে নেব, মানে সব কটা রুটিকে একসাথে আরেকটু বড় করে বেলে নেব, এতে করে রুটিটা পাতলাও হবে, অফুরন্ত বড়ও হবে। এবার আমি ছুরি নিয়ে চারি সাইডটা সমান করে কেটে নেব। এই যে ধারগুলো রয়েছে, ধারগুলো একটু সমান করে কেটে দেব। এবার এই যে রুটিটা পড়ে রয়েছে এটাকেও কিন্তু আমি 3টে ভাগে কেটে নিচ্ছি। এতে করে খুব বেশি বড় বড় হবে না, আবার খুব ছোটও হবে না। এটাকেও আমি ঠিক 3টে ভাগে ভাগ করে নেব। এবার এই মাঝখান বরাবর যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এইভাবে গোল করে করে সবগুলোর মাঝে মাঝে বসিয়ে দেব। এবার একটু আঙুলের সাহায্যে জল নিয়ে এইভাবে চারিদিক থেকে লাগিয়ে নেব। এবার একটা করে এখান থেকে তুলে নেব, নিয়ে এইভাবে কোণ বরাবর এটাকে এইভাবে মুড়ে দেব। এই যে দুটো দিক রয়ে গেল, আবারও এই দিক থেকে কোণ নিয়ে এই দিকে এইভাবে মুড়ে দেব। আর এই যে ফাঁকাগুলো রয়েছে এগুলোকে একটু এইভাবে হাতের সাহায্যে চেপে জুড়ে দেব। একটা হয়ে গেল, তো ঠিক এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি। এদিকে সাদা তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে এগুলোকে দিয়ে আমি ভেজে নেব। একদম মাঝারি আঁচে আস্তে আস্তে ভেজে নেব, একদম গোল্ডেন করে। কত সুন্দরভাবে মুখগুলো ছেড়ে যাচ্ছে দেখুন, এতে করে কিন্তু দেখতে দারুণ লাগছে। তো এবারে আস্তে আস্তে একে একে উল্টে দেবো। এই দেখুন একদম ফুল ফুল হয়ে যাবে। উল্টেও কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব। প্রত্যেকটার আলাদা আলাদা লেয়ারগুলো সেগুলো কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। খুব সুন্দর রং করে আর মুচমুচে করে আমি ভেজে নিয়েছি। এবার আমি তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখতে কতটা মজার হয়েছে শুধু দেখুন। এই দেখুন মুখগুলো ছেড়ে ছেড়ে কত দারুণ দেখতে লাগছে।
তো এগুলো শুধু দেখতে ভালো হয় এমনটা না, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। প্রত্যেকটা একই রকম হয়েছে, একেবারে খাস্তাও মুচমুচে। একটা ভাঙছি দেখুন, মুখে দিলেই মিলিয়ে যাবে, ভিতরে পুর ভরা। প্রত্যেকটার ভাঁজ ও লেয়ারগুলো কত সুন্দরভাবে ছেড়ে যাবে দেখুন। চপ সিঙ্গারা কচুরি তো আপনারা প্রায় সময় বাড়িতে বানিয়ে খান, মাঝে মধ্যে একটু ভিন্ন রকমের এই রেসিপিটা বানিয়ে দেখবেন, বাড়ির সবাই যেমন ভীষণ খুশি হবে, তাছাড়াও কিন্তু বারবার এই রেসিপিটা বানাতে বলবে। তো অনেকটাই সহজ পদ্ধতিতে আর কম উপকরণে বানিয়ে নেওয়া যায়, চিন্তার কোনো কারণ নেই। আপনারা প্রত্যেকের বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন এবং প্রথমবারেই আপনারা খুব সুন্দরভাবে এই টিফিনটা বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।